গতকালকেই ভেঙে দেওয়া হয়েছে পুরুলিয়া পৌরসভার পৌর বোর্ড, আর এই নিয়ে ইতিমধ্যেই পুরুলিয়াতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কারণ পুরুলিয়া পৌরসভায় মোট 23 জন কাউন্সিলরের মধ্যে এখন সবে মিলে 20 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের এবং বিরোধী মাত্র 3 জন। তারপরেও 20 জন কাউন্সিলর থাকার পরেও কেন বোর্ডকে ভেঙে দিতে হলো তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আমরা এই মুহূর্তে পেয়েছি পুরুলিয়া পৌরসভার বিরোধী কাউন্সিলর বিজেপির কাউন্সিলর আবির সেনগুপ্তকে। আমরা তার কাছ থেকেই জানবো সরাসরি। দাদা, গতকালকেই তো বোর্ড ভেঙে দেওয়া হলো, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এটা পুরুলিয়ার বুকে একটা লজ্জার বিষয়। 150 বছরের আমাদের মিউনিসিপ্যালিটিতে কোনোদিন এরকম কিছু কোনোদিন হয়নি। আর এটা হচ্ছে নিজস্ব একটা অন্তর্দ্বন্দ্বের ফল। নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে। কোনো ওদের যে 20 জন কাউন্সিলর আছে, কারোর সাথে কারোর মিল নেই। কোনো কাজ ওরা বসে নিয়ে করে না। বিভিন্ন রকম কমিটি তৈরি করা আছে, কিন্তু কমিটির কোনোদিন কোনো না মিটিং হয়েছে না কিছু। মানে একটা উপরওয়ালার ভরসায় একটা পৌরসভা চলছে। কি করছে না, একটা উপরে একটা বড় চোর বসে আছে, ওই চোরটা নিচে ছোট চোরকে সাসপেন্ড করছে। আগে বড় চোরটা নিজে সাসপেন্ড হওয়া উচিত, তারপর ছোট চোরগুলোকে সাসপেন্ড করুক। এই ঘোষণাতে, বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণাতে তো একটা জিনিস পরিষ্কার, যে সরকারই স্বীকার করছে যে এই বোর্ড জনগণকে পরিষেবা দিতে ব্যর্থ। দেখুন, এই 20 জন মিলে যদি একটা 23 জনের মধ্যে যদি 20 জন মিলে যদি একটা বোর্ড চালাতে না পারে, তাহলে আর কি বলবেন? তাহলে কার দায় এটা? এটা নিশ্চয়ই বোর্ডের ওই 20টা কাউন্সিলর দায়ী তার জন্যে। এরপর কি শহরের যে আরও নাগরিক পরিষেবা, যে সমস্যাগুলো নিয়ে মূল সমস্যা, সেগুলো কি আবার বাড়বে? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই বাড়বে। কারণ এসডিওর উপর যদি চালায়, এসডিও চালাবে, আশা করি এসডিও চালাচ্ছে। তাহলে এবারে কেউ যদি কোনো পাবলিক, কোনো জনগণ যদি সাইন করতে যায়, তো এসডিও তার সবাইকে চেনে না, তো কার মাধ্যমে সাইনটা হবে? ডাইরেক্ট ডিনাই করে দিলে পাবলিক সাফার হবে। আজকেই দেখছিলাম অনেকেই পাবলিক এসেছে, যারা কিন্তু বিভিন্ন সই স্বাক্ষরের জন্য এসেছে, কিন্তু তারা ফিরে যাচ্ছে। প্রথম দিনেই যদি এই অবস্থা হয়, তাহলে আগামী দিনে কি হবে? যতদিন না পুনর্গঠন হচ্ছে এই বোর্ডটা, ততদিন এইভাবেই চলবে। দেখতে থাকুন, একজন এসডিও কত দিকে চালাবে? ওই অফিস চালাবে না এই অফিস চালাবে? আপনারা তো বলেছিলেন এর আগে যে আপনারা আদালতের দ্বারস্থ। হ্যাঁ, আদালতে তো যাবোই। আমরা উপর মহলের সাথে এবার কথা বলছি, এবার আমরা তার ব্যবস্থা নিচ্ছি। এই ঘটনার পরে সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, রাজনৈতিকভাবে কতটা আপনাদের সুবিধা? দেখুন, ভুতুড়ে ভোটগুলো তো সব বাদ পড়ে গেছে। এসআর হওয়ার পরে যার যে সব থেকে বড় ভয় যেটা আছে, তৃণমূলের ভুতুড়ে ভোট। ভুতুড়ে ভোটগুলো 56 লোক মোটামুটি বাদ পড়ে গেছে, আরও 56 লক্ষ বাদ পড়ে গেছে, আরও মোটামুটি 30 লক্ষের মতো বাদ যেতে পারে, আরও 30 লক্ষ, মোটামুটি 1 কোটির মতো যেতে পারে। 26-এ তৃণমূল সরকার বিদায় নিশ্চিত, কেউ আটকাতে পারছে না। পুরুলিয়া পৌরসভাতে তো মনে হয় একটাও পরের বার সিট পাবে না, এটা যে অবস্থাটা করলো। এরপরে তো আপনাদের কোনো অথরিটি থাকছে না, জনগণ তো আপনাদের কাছে আসবে। জনগণের কাছে দেখুন, ভোটটাই তো আর শুধু জনগণের পাশে থাকা নয়। আমরা এমনি প্রথম থেকে, আমরা ছোটোবেলা থেকে জনগণের পাশে থাকি, যেমন যতটা পারি সাহায্য করে চলি, সেভাবেই চলব। আমাদের তো আর ভোট ভরসা না যে ভোট ভরসা, ভোটে জিতলে আমরা মানুষ জনগণের সাহায্য করবো, বাকি সময় করবো না, সেরকম তো ব্যাপার নেই। আমরা ছোটোর থেকে করে থাকি, ওইটা করে আসবো। আজকে সাহায্য করবো। আজকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মহকুমা শাসক দায়িত্ব নেবেন। তার আগে আপনারা দেখছি বিজেপির 3 জন কাউন্সিলরই উপস্থিত হয়েছেন, কিন্তু এখানে প্রাক্তন চেয়ারম্যান বাদ দিয়ে তৃণমূলের কোনো কাউন্সিলর নেই। না, কি করে আসবে? মুখ দেখাবে কার কাছে ওরা? ওটা তো নিজস্ব ওদের অন্তর্দ্বন্দ্বের জন্য আজ এই অবস্থা হয়ে গেছে। তো এসে নিয়ে ওরা করবে কি? মূল কাণ্ডারি তো ওইগুলোই। 20 জন কাউন্সিলর হচ্ছে মূল কাণ্ডারি এটার পেছনে। ঠিক আছে, আমরা কথা বললাম পুরুলিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর আবির সেনগুপ্তর সঙ্গে। তিনি কি বললেন, তার কথা তো একটাই জিনিস পরিষ্কার উঠে আসছে, যে বিষয়টা 20 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের এবং 3 জন বিজেপির, তারপরেও তৃণমূল কংগ্রেস সেই বোর্ডকে ধরে রাখতে পারলো না, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হলো। তাতে জনগণ আরও সাফার হবে, এরকমটাই বলছেন। কারণ আজকে প্রথম দিন মহকুমা শাসকের দায়িত্ব গ্রহণের, কিন্তু এখনও পর্যন্ত তিনি পৌঁছাননি। তার আগেই ইতিমধ্যেই অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে তাদের প্রয়োজনীয় কাজের জন্য। এবং বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের একটাই আশঙ্কা যে আগামী দিনে পুরুলিয়া শহরের মানুষ আরও সমস্যায় পড়বে। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা প্রাক্তন চেয়ারম্যান নবেন্দু মাহালির বক্তব্য যে এর আগেও অ্যাডমিনিস্ট্রেটর ছিল, কিন্তু জনগণ কোনোভাবেই সমস্যায় পড়েনি, তাই এবারও সমস্যা পড়বে না, তারা সমস্ত রকম সহযোগিতা করবে।